হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। সবাই দেখতেই পাচ্ছেন আমি আজ বানাচ্ছি পরোটা। এই পরোটাটা আমি পুরোপুরি আটা দিয়েই বানিয়েছি। আর পরোটা বানানো কে না জানে, আপনারা সবাই জানেন। সেই জন্য এটা নিয়ে আমি কথা বলছি না। এরপর পরোটার সঙ্গে আমি কি সবজি বানিয়েছিলাম সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পরোটা বানানো আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এর সঙ্গে বানাচ্ছিলাম আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটা শুকি সবজি। তার জন্য প্রথমে আমি ক্যাপসিকাম পেঁয়াজগুলো এভাবে আমি কেটে নিয়েছি। আর এদিকে বড় সাইজের একটা পেঁয়াজ চপ করে রেখেছি। আর এটা মিডিয়াম সাইজের 3টে আলু নিয়ে তাকে আমি কুকারে 80% মতো বয়েল করে রেখেছি। আর এবার আমি ওর খোসাগুলো তুলে নিয়ে ওকে পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। আমি এটা ফরচুনের সানফ্লাওয়ার তেলে রান্না করছি। আপনারা চাইলেন সরষের তেলেও রান্না করতে পারেন। তো প্রথমে আমি তেলটা হালকা গরম হলেই এর মধ্যে ক্যাপসিকাম ও পেঁয়াজ কেটে রাখা ওগুলো হালকা ফ্রাই করে নেব। গ্যাস বাড়িয়েই করব যাতে এগুলো সফট, বেশি না সফট হয়ে যায়। হাই ফ্লেম রেখে এগুলো একটু 5 মিনিটের মতো নেড়ে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, হালকা করে ফ্রাই করে নেব। এরপর এতে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ফ্রাই করে নেব। এই সবজিটা কিন্তু পরোটার সঙ্গেই খুব ভালো খেতে লাগে। তো আপনারা চাইলেন ভাতের সঙ্গেও খেতে পারেন, কিন্তু পরোটার সঙ্গে বেশি টেস্টি হয়। তো এই আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়া থেকে নামিয়ে নিয়ে কড়াতে আবারও আমি অল্প তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ, চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু হালকা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। অ্যাড করে ভালো করে এটা কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে অ্যাড করে দেব আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, যেটা আমি অ্যাড করে দিলাম। এই টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার আরও কিছুক্ষণ ধরে টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব আমি। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। 1/2 চামচ মির্চি পাউডার, ধনিয়া পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার আর লবণ তো আমি আগেই দিয়ে রেখেছি, তাই আমি আর দিলাম না। এবার অল্প একটু জল দিয়ে ওটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দেবে তখনই আমি সবজিগুলো অ্যাড করে নেব। আর সবজিগুলো ওর মধ্যে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো যাতে ওর মধ্যে ভালোভাবে মিক্সড হয়, তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর ঢেকে ঢেকে আমি আরও 5 মিনিট এভাবে রান্না করে নেব। সবশেষে ওর মধ্যে একটু গরম মশলা আর ধনেপাতা অ্যাড করে আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি এটা সার্ভ করেও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেখে নেবেন আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। অলরেডি সেদ্ধ হয়ে যাওয়ারই কথা, কারণ আমি কুকারে সেদ্ধ করেছি। তো এইতে কুকারে সেদ্ধ করে নেওয়াটাই ভালো, কেননা এই সবজিতে কিন্তু আমি একেবারেই জল অ্যাড করব না। এইভাবে শুকাই সবজিটা হবে। ব্যাস আমার হয়ে গেল এই আলু ক্যাপসিকামের শুকি সবজি। এই যে আমি পরোটার সঙ্গে সার্ভ করেছি, আর এর সঙ্গে দিয়েছি আমি শনপাপড়ি। আমি তো আজকে আমার সকালের ব্রেকফাস্টে এই বানালাম। আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। বাই।